হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো সীমা সানির চ্যানেল থেকে জানাই তোমাদের ভালোবাসা। তো চলো, আজকে রবিবার ব্লগটা 9:30 থেকে স্টার্ট করলাম। তো দেখো, আদা রসুনটা বেটে নিলাম, নিয়েই মাংসটা বসিয়ে দেবো। আজকে তেমন কিছু করব না, আজকে একটা জায়গায় সন্ধেবেলা যাওয়ার কথা আছে। ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিতে হবে। তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলা একটা জায়গায় যাবেন, দাদু ভাইকে দেখতে যাবে। দেখো, আমি প্রথমে সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা করছি। একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে গোটা গরম মশলাটা দিলে একটু টেস্ট হয়। দিয়ে পেঁয়াজটা দিয়ে, টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার আদা রসুন দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মাংস দিয়ে, যেটা মাংস করে সিম্পলের উপর দিয়ে করেছি। সানরাইসের চিকেন কারি মশলাটা দিয়ে একটু কষে নিয়ে জল ঢেলে দিলাম। আজকে আমারও যাওয়ার কথা ছিল মামার বাড়ি। দাদুর খুব শরীর খারাপ, দেখতে যাওয়া, কিন্তু কচি বাচ্চা নিয়ে আর যাওয়া হয়ে উঠলো না। তো বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো চলো, চাটনিটাও করে নিলাম। আজকে মাংসর তরকারি আর চাটনি, আর সেরকম কিছু করিনি। আর পাঁপড় তো করি, মানে পাঁপড়ের সাথে চাটনি না খেলে যেন একটা আমার ভালোই লাগে না, সত্যি কথা। আর আমার ছেলে খুব ভালোবাসে পাঁপড়টা। দেখো, একটু ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে থালা চাপা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গিয়েছে, চিনি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো দেখো, মাংসের তরকারি আর চাটনি। তো খেতে দেবো। সাথে একটু পুরো গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তোমার দাদাভাই বেরিয়ে যাবে, আমরা সন্ধেবেলা যাব, আমি আর যাব না। তো দেখো, চলে এসেছি। জুতো কিনবো আমার জন্যে। আমার জুতোটা একটু হয়ে গিয়েছে। আর ছেলের খেলনা, আর এই দেখো শাড়ি, সব কেনাকাটা শেষ। লস্যি খেয়ে এবার বাড়ি যাবো। ব্লগটা ভালো লাগলে লস্যি